শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে সকাল 6টার মতন, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটি শুরু করলাম। আশা করি যে সকল বন্ধুরা যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটিও কিন্তু রান্না বান্না থেকেই শুরু করলাম। মাছটাকে রাত্রের দিকে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা রান্না করতে একটু সুবিধা হয়। তোমরা তো দেখেছিলে গতকাল এই মাছগুলো আনা হয়েছিল, তার জন্যই আর কি মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ভাবলাম আজকে সকালবেলা যাতে রান্নার একটু সুবিধা হয়, তার জন্য আর কি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সুন্দরভাবে দেখো বরফটাও ছেড়ে গেছে, তাই এখানে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু রান্না বান্নায় হাত দেবো। আজকেও কিন্তু রান্নার একটু তাড়াহুড়োই রয়েছে। আজকে মেয়ের স্কুল খুললো, মেয়ে তো স্কুলে যাবে, আর তোমাদের দাদা ভাইও যাবে ডিউটি। মেয়ের স্কুলের জন্যই একটু তাড়াহুড়ো থাকে, মেয়েকে তো আর মাছ দেওয়া যাবে না, মাছটা রান্না করে রাখবো, স্কুল থেকে এলে ওকে খাইয়ে দেবো। আর স্কুলের টিফিনে লাঞ্চে তো অন্য কিছু একটা দিতে হবে, তার জন্য রান্না বান্নার একটু তাড়াতাড়ি রয়েছে, যেহেতু মাছ রান্না করতে হবে আর একটা সবজিও রান্না করব, তার জন্যই আর কি। তবে তোমাদেরকে তো আমার বলাই হয়নি গত দুদিনের থেকে, তবে আজকে আমার শরীরটা অনেকটা ভালো রয়েছে, কিন্তু মেয়ে দুজনের সর্দিটা কিন্তু এখনো রয়েছে। ওদেরকে তো ওষুধ খাওয়ানো হচ্ছে, হয়তো একটু সুস্থ হতে ওদের সময় লাগবে, তবে কিন্তু তোমাদের ভালোবাসায় আর সকলের আশীর্বাদে কিন্তু আমি অনেকটাই সুস্থ আছি। আসলে তাড়াহুড়ো করে না মাছের ঝোলের মতন আলু কেটে ফেলেছিলাম, আর ভাবলাম তাহলে মাছের ঝোলটা আলু দিয়েই করা যাক। ঝোল নয়, যদিও বা কইবোলা মাছের প্রত্যেকবারে কিন্তু আমি ঝালি করি, এবারে একটু অন্যরকম একটা আলু দিয়ে একটু মাখো মাখো আর কি করলাম। আর একদিকে ভাতও হয়ে গেছে, তারপরে একটু বাঁধাকপি ফ্রিজে ছিল, ওটাকেও করে নেবো। আসলে গতকাল রাত্রে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প করেই ছোলাটা ভিজিয়েছিলাম, ভেবেছিলাম আজকে বাঁধাকপির তরকারি মাছের ঝাল করব, কিন্তু আলুটা যেহেতু ঝোলের মতন কেটে ফেলেছি, তাই ভাবলাম মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি করে ফেলি। জানি না তবে এই মাছের কিরকম খেতে লাগবে মাছের ঝোলটা। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানবে যে বাঁধাকপি এখানে সব সময় পাওয়া যায়, তাই জন্য শীতের বাঁধাকপি বা মানে অন্যরকম একটা সিজনের সবজি হলে যে ধরনের স্বাদ, সেই কিন্তু এখানে আর সেই বাঁধাকপির মধ্যে পাওয়া যায় না, যেহেতু এখানে যে কটা সবজি পাওয়া যায় সেগুলো সারা বছর সারা মাসই পাওয়া যায়। রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই, তবে তোমাদের দাদা ভাইও কিন্তু চলে গেছে কাজে, আর আমার পুপু সোনাও চলে গেছে স্কুল। তারপরে ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই, কাজগুলো যখন করতে হবে সংসারে এক এক করে কাজগুলো হারিয়ে দিই। তার জন্যই এক বোঝা জামা কাপড় নিয়ে বাইরে চলে এলাম। আসলে ভাবলাম জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে অন্য কাজগুলো করব, তারপরে বরঞ্চ জামা কাপড়গুলো কেচে নেবো, জামাটা একটু ভিজে গেলে তাহলে কাচতেও সুবিধা হবে। আসলে দুই কন্যার কিন্তু রোজেরই কাচাকুচি লেগে থাকে, বড় যদিও একদিন না ধুলেও হবে, কিন্তু ছোট তো তা হবেই না, রোজের কাচাকুচিটা করতেই আমাকে হয়। আসলে কি বলতো, রোজের কাচাকুচিটা করে দিলেও একটু জামা প্যান্টটা কম তার পরের দিনে বেরোয়, কিন্তু একদিন যদি না কাচাকুচি করি তার পরের দিনকে কিন্তু অনেকটা জামা কাপড় হয়ে যায়, তখন কিন্তু এই কাজটাকেই আমাদের ভীষণ ভারী মনে হয়। তাই জন্য আমি কিন্তু দৈনন্দিন জীবনের রোজকারের যে স্বাভাবিক কাজগুলো আমি রোজেরই করে থাকি, এতে কি বলতো পরের দিনের পরিশ্রমটাও কম হবে, আর অতটা কাজেরও চাপ থাকে না, তার জন্যই। ছোট মেয়েকে ঘরের মধ্যে অনেকগুলো খেলনা দিয়ে বসিয়ে রেখে এলাম, ভাবলাম জামাগুলো কেচে নিই, তারপরে কিন্তু আমিও চা খাবো। এখনো সকাল থেকে এক কাপ চাও খাইনি। হয়তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমার হাতে সময় থাকে, কিন্তু আমি চেষ্টা করি সংসারে কাজকর্মগুলো একটু এগিয়ে নিয়ে একটু সময় নিয়ে তারপর চাটা নিয়ে বসতে, তার কারণেই। আর এই 2 দিন হচ্ছে মেয়ের ছুটি ছিল, শনিবার আর রবিবার, যার কারণে এই ঘরটা আজকে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। মেয়ের স্কুলটা আজ থেকে খুলে গেল, আজকে যেহেতু সোমবার, ওই জন্য ছোট মেয়ে কিন্তু একলা হয়ে গেছে। আসলে দিদি থাকলে কি বলতো ঘরটা একটু ঝলমলে হয়ে থাকে, দুই বোন এ মাথা ও মাথা খেলাধুলা করে, আর বোনেরও তখন চিন্তা থাকে না যে আমি কার সাথে খেলবো, কার সাথেই সারাটা দিন কাটাবো, তার জন্যই। তবে কিন্তু স্কুলটা ভেবেছিলাম আজকে পাঠাবো না, তারপরে ভাবলাম না, 2 দিন যখন ছুটি গেছে তাহলে আজকে একটু পাঠিয়ে দিই, তাহলে কিন্তু বড় মেয়ে এই যে 2 দিন ছুটি ছিল না, ওর কারণেই না আজকে যেতে একদমই চাইছিল না। ওর পাপাও বলছিল যেতে যখন চাইছে না, একটা দিন তো আর জোর করো না, কিন্তু ভাবলাম যে না থাক আজকে পাঠিয়ে দিই, আবার তো সামনে দেশ যাব, তখন তো ছুটিটা ছুটিই থাকবে, সেই কারণেই।
রান্না বান্নার পরে কিন্তু গ্যাসটাকে আমি ভালো করে আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আসলে আমি সপ্তাহে একদিন করে এইভাবেই গ্যাসটার নিচেটা, সাইডগুলো সমস্ত কিছুকে একটু করে ডিপ ক্লিন করে নিই। আর রোজের তো একবার ছেড়ে দুবার করে এমনি তো গ্যাসটাকে মোছাই হয়। তবে কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটাকে দ্বিগুণ করে আমাদের এই ছোট্ট একটি গ্যাসটা যখন সত্যিকারে সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয় না, তখন কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর থাকে। কিন্তু গোটা রান্নাঘরটা যখন সব দিকটা পরিপাটি করে রাখি আর এই গ্যাসটাকে অগোছালো করে রাখি, তখন কিন্তু রান্নাঘরের সৌন্দর্য বলতে কিছুই থাকে না। মনে হয় এখনো রান্নাঘরটা কিন্তু অনেকটা নোংরা রয়েছে। তার জন্যই গ্যাসটাকে সবার আগে আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এক এক করে রান্নাঘরটাকে আজকে ডিপ ক্লিন করে নেবো। আমাদের এখানে গরমের হাওয়াটা কিন্তু শুরু হয়ে গেছে। আর কালকে রাত্রে কি হয়েছিল জানো তো? ভীষণ জোরে 7:30-8টার দিক করে একবার কিন্তু ঝড় উঠেছিল। ভেবেছিলাম হয়তো এই বুঝি বৃষ্টি এলো বলে, কিন্তু জানি না, বৃষ্টির আর দেখাই পেলাম না। যাই হোক, তবে কিন্তু এখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। ঠান্ডা বলবো না, মানে তাপমাত্রাটা একটু যেন কম আছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গ্যাস তো পরিষ্কার করেই নিয়েছি। এবার এই দিকগুলো একটু ডিপ ক্লিন করে নেবো বলে চলে এসেছি। আসলে রান্না হয় আর তেলটা উড়ে না এই সকল জিনিসপত্রের মধ্যেই পড়ে। তার কারণেই আমি চেষ্টা করি রোজের কি একদিন দুদিন ছাড়া একটু ভিজে কাপড়ে করে ভালো করে মুছে নেওয়ার। না হলে এটাকেই যদি আবার সপ্তাহে একদিন বা 15 দিনে একবার করি, তখন কিন্তু নিজের কষ্টটা অনেকটা বেড়ে যাবে। তার জন্য কিন্তু আমি রোজ বা একদিন দুদিন ছাড়া ছাড়াই একটু ভিজে হালকা করে কাপড় দিয়ে সমস্ত জিনিসগুলো ভালো করে মুছে নিই। মুছে নেওয়ার পর কিন্তু আবার সুন্দর করে জিনিসগুলো জায়গায় রেখে দিই। আমি তো সপ্তাহে একবার করে 1 ঘন্টার মধ্যেই কিন্তু কিচেনটাকে ডিপ ক্লিন করে ফেলি। আমরা যদি সারা সপ্তাহের মধ্যে একটা দিন বেছে নিই আর 1 ঘন্টা হাতে নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের সমস্ত কিচেনটাই একদম ডিপ ক্লিন হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি করি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কে কিভাবে করো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। বেসিনে কিন্তু অনেকগুলো বাসন জমা হয়ে রয়েছে, ভাবলাম এগুলোকেও একেবারে ধুয়ে নিই। রান্নার বাসনপত্রগুলো অনেক আগেই ধুয়ে নিয়েছি। তখন আমার বড় মেয়ে আর তোমাদের দাদাভাই কিন্তু দুজনেই ঘরে ছিল। থাকতে থাকতেই কিন্তু ওই কাজগুলো করে নিয়েছিলাম। আর এই দিকে রয়েছে চা খাওয়ার বাসন, তারপরে গ্যাসের যে লোহার এগুলো থাকে ওগুলো সমস্ত বার করে নিয়ে একদম ধুয়ে মেজে নেবো। বেলা কিন্তু অনেকটাই হয়েছে। এবার ছোট মেয়ের ঘুম থেকে ওঠার সময়টাও হয়ে এসেছে। ওকে মাঝেই একটু সময় পেয়েছিলাম, তার মাঝে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। না হলে কিন্তু ও বড্ড ঘ্যান ঘ্যান করতো আর আমাকে এই কাজকর্মগুলো একেবারেই পরিপূর্ণ করতে দিত না। ওর খিচুড়িটাও এইদিকে রান্না করে নিয়েছিলাম, তাই কুকার পর্যন্ত সমস্ত যা ছিল একেবারে সব গুছিয়ে ধুয়ে মেজে নিলাম। আর এইদিকে দেখো, মিক্সিতে সকালবেলা মুড়ি পেস্ট করেছিলাম, যেটা ওকে খাইয়েছি। তাই এই আর মিক্সিটা ধুলাম না, ওর মধ্যে একদম ভাত ডাল আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলোই দিলাম। ফ্রিজের মধ্যে আজকে সবজি বলতে কিছুই নেই, ছিল শুধুমাত্র বাঁধাকপি, যেটা একদম রান্না করে নিয়েছি। আর গাজর বা বিট এগুলো কিছুই ছিল না, তার জন্য শুধু চাল ডাল আর হচ্ছে যে আলু দিয়েছিলাম, এর মধ্যে একটু ঘি আর একটা মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। পুরো দিনটাই কিন্তু আমার একা জোগাজ করতে করতেই সময়টা এক এক করে পার হয়ে যায়। তখন বুঝতেই পারিনি কিভাবে যে দিনটা শুরু হলো আর কিভাবে যে দিনটা শেষ হয়ে গেল। একেবারে স্নান টান সেরে ছোট মেয়েকে স্নান করিয়ে দুজন মিলে পুজো করে এবার চলে এসেছি আমার ছোট মেয়েকে সাজানোর জন্য। আসলে কি বলতো, এই টিপ পরানো বাচ্চাদেরকে কিন্তু একটা বিশাল বড় কাজ, বিশেষ করে যখন ও জেগে থাকে। আর আমি ওকে খেলা ছলেই কিন্তু প্রত্যেকবারে বা প্রত্যেক দিনেই কিন্তু এইভাবে টিপটা পরিয়ে নিই। আর এখানে দেখো একদমই টিপ ফিপ পড়তে চায় না, ভীষণ কাঁদে। আর এখানে একটা আমাদের পাশের বাড়ির মানে মেয়ে থাকে, সে এসেছে, ওটাও ওর দিদি ভাই, ওর সাথে একটু খেলাধুলা করে আর কি। আসলে ওর দিদি তো গেছে আর পাশের দিদি এসেছে, তাই জন্য ওই দিদি ভাইয়ের সাথে একটু খেলাধুলা করছিল। এবার কিন্তু নিজের যত্ন নেওয়ার পালা।
আসলে কি বলতো, দুই মেয়েকে সামলাতে গিয়ে নিজের খুব একটা সেরকম যত্ন নিতে পারি না। তবে যখন সময় পাই একটু চেষ্টা করি নিজের মতন একটু নিজেকে সাজিয়ে তোলার। আসলে সবকিছুটাই মেনটেন্স করে নেওয়াটা আমাদের নিজেদের হাতের মধ্যেই একদম থাকে, তার জন্যই। তবে কিন্তু পেটের মধ্যে ভীষণ খিদেও রয়েছে, এবার ভাবছি দুপুরের লাঞ্চটা একদমই সেরে নেবো। অনেকটা সময় কিন্তু দুই মেয়ের সাথে কাটিয়ে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা। এখন বাজে 7:30 মতন। আর ভাবলাম একটু যেহেতু ম্যাগি আছে, তাহলে একটু অল্প করে ম্যাগি বানানো যাক, তাহলে সবাইরই একটু করে টিফিন খাওয়া হয়ে যাবে। তার জন্য নিয়েছি অল্প করে টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি আর একটা ডিম। তোমাদের দাদাভাই কিন্তু এখনো আসেনি, এটা শুধু আমাদের তিনজনের জন্যই বানাচ্ছি, দুই মেয়ে আর আমার জন্যই। তোমাদের দাদাভাই আসবে অনেকটা রাত হবে, তার জন্যই আর ওর জন্য রাখবো না, আর আমাদের নিজেদের মতনই বানাচ্ছি। আমার সকল বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কে কিভাবে ম্যাগি বানাও আমার তো জানা নেই, আর এইভাবে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আসলে এইগুলো ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই বানিয়েছি। ঘরে সবসময় আমাদের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ডিম এগুলো আমাদের সবসময় থাকে। আর ম্যাগি এনে যদি এইভাবে বাচ্চাকে বানিয়ে দাও না, বাচ্চা কিন্তু একদম খুব ভালোবেসে খাবে। যাই হোক, ভিডিওটি আর বড় করবো না, চলো টিফিনটা খেয়ে নিই। তারই মাঝে কিন্তু এই ছোলাটা ভিজিয়ে নিচ্ছি, আসলে কালকে একটু ঝটপটি বানানোর ইচ্ছা আছে, তার জন্যই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।